এবং একটা পরিকল্পনা যেন মাদ্রাসার কর্মকাণ্ড এবং কাজগুলো যেন হয়, যেন এটা আরো দীর্ঘ পরিসরে বড় হয়, যেন এখানে কোরআনের হাদিস তৈরি হয়, কোরআনের আলেম তৈরি হয়, এখান থেকে যেন ইসলামের বিশ্বাস নাস্তিক তৈরি হয়। এই রামকে আমরা আমাদের সন্তান আপনাদের সন্তান এবং গরিব দুঃখী মানুষদের সন্তান যারা ইসলাম শিক্ষিত আমার আপনার সন্তান সবাইকে যেন আমরা এই মাদ্রাসা পড়াতে পারি। এই আসলে ব্যক্ত রেখে আমি হাফেজ মোহাম্মদ শহীদ ভাই এখানে আপনার কথা দ্বিতীয় পর্যায়ে আপনাদের মাঝে পরিবার বক্তব্য রাখার জন্য একটা শিক্ষক অনুরোধ জানাচ্ছি। আপনাদের বারবার নির্বাচিত আকর্ষণ পরিচিত এবং যিনি একটি বড় মাদ্রাসা নিজেও পরিচালনা করেন এবং নাটোরের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার জন্য সে প্রাণ খুলে আল্লাহর কাছ থেকে আল্লাহ রাস্তায় উনি কাজ করে যাচ্ছেন। আপনাদের পরিচিত এবং আগামী দিনে আপনাদের আবার সে নাটোর পৌরসভার প্রিয় পদপ্রার্থী আপনাদেরই করছেন সেই অনুরোধ জানাচ্ছি। এই মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, খতিব সাহেব, এই মসজিদ কমিটির সকল সদস্য উপস্থিত মুসলিমবৃন্দ, আমার সাথে আগত নাটোর জেলার বিএনপি যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আত্মার, আমার সাথে আগত নাটোর জেলার আরেকজন যুগ্ম আহ্বায়ক মুস্তাজামান শাহিদ, আমার সাথে আগত ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক, আমাদের জন্য মাসুদ ভাই, আমাদের ওলামা দলের সম্মানিত সাধারণ সম্পাদক শফি হুজুর, যে হুজুর হলো এই সেই অনেকদিন থেকে আমার মনে হয় সেই দিন থেকে আমি হুজুর এই শফি হুজুর ডেকে আছি। দুরুর সবসময় দুরুর সাথে থাকেন সেই শফি হুজুর সহ সকল আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ, এখানে উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ সব আমাদের বাকিদের সবার নাম বলছে, আমাদের নামের ভিতরে না দেওয়া সবাই ডাক্তার খান ইসলাম সহ সকলের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি মূলত একদিন হঠাৎ করে 2 নম্বর ওয়ার্ডে গোলাপের একটা ভাঙা মসজিদ আছে নাটোর শহরে পৌরসভার মধ্যে দুটো মসজিদ আছে, টিনের ঘর, সেটা হলো একটা গোলাপের কোনো জমিতে জমি দান করছে এখানে। আর আরেকটা মসজিদ দেখলাম 3 নম্বর ওয়ার্ডে ওই নুরানি নাম। এই দুটো মসজিদই বলতে দুর্বল পৌরসভার মধ্যে, তার মধ্যে এই গোলাপেরটা আরো বেশি দুর্বল বলতে টিনের ঘর করে। ওই মসজিদ দেখতে আসে বাচ্চা এই মাদ্রাসার ছেলেমেয়েরা ওইখানে যায়, ওই মাদ্রাসা দিয়ে ওই মসজিদ আমি যখন নামাজ আদায় করি তো এখানে আমি গোলাপকে বলছিলাম যে গোলাপ শহর মুসলিমকে বলছিলাম যে এই বাচ্চাদের সাথে এক বেলা এক ফুটো খাওয়ার খুব কত মজা লাগে, আর ওর সাথে এক বেলা খায় ভালো লাগে। পরে আমি এখানে আসার পরে এখানে মুড়ি খেলাম, পরে এনারা সব ধরলো, ধরার পরে ওই আপনাদের সমস্যার কথা অর্থাৎ রড, সিমেন্ট, বালি, হ্যান ত্যান
কথা বললেই আপনি কত 1,70,000 লিখে বললাম, 1,80,000 রথ আমি আবার এই মাদ্রাসাতে পাঠালাম। আমার খেয়াল নেই 1,80,000 কি বলতো খেয়াল নেই। তো এই রথ পাঠানোর পরে বালুর অভাব অমক তমক ফ্যান শুনি এই আজকে হবে শুনতে মানে খুব ভালো দিয়ে হয়েছে কি সবচেয়ে বড় কথা কি দেখে আপনারা যদি আজকে দুরুসারকে যে ভোটের ব্যবহার দেব আমরা এটা আশা করছিলাম, তারপরে বলবো যে আপনারা যদি এমপি না করতেন মন্ত্রী সোয়াদ কেন ওই শফিউদ্দিন কেন ওই আপনি যেগুলো আমি আমরা ভাই মসজিদে নামাজ পড়তে যেতে পারি নাই, মসজিদে নামাজ পড়তে যেতে পারি নাই, মাথা মিস করে না পড়ে আসছি 1 বছর 1.5 বছর পর মানে যখন গ্যারে দিল 16 সালের কথা বলছি, তারপর থেকে না করে আসি তা না, ওই বিভিন্ন প্রোগ্রাম যখন প্রোগ্রাম দিত তখন আসতাম, আসতে তো নামাজ আদায় করতে হবে প্রোগ্রামের শেষে, নামাজ যখন আদায় করতে পারতো মনে করেন একদম মাথা মিস করে মানে এমন ভাবে ভাষাগুলো ব্যবহার করতো যে ভাষা আমি মসজিদে প্রকাশ করতে হবে। তারপরেও শুধু মসজিদ একটা চোখ দিয়ে পানি বেরোতো আর বলতো আল্লাহ আমাকে ওইগুলো ভোলা দিয়ে আমাদের নামাজটা আদায় করতে হবে। যাই হোক আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছু হয় না, আল্লাহ তাআলার হুকুমে সবকিছু আল্লাহ তাআলার হুকুম হয়। এই যে আপনাদের ভোট কম করবেন এটাও আল্লাহ তাআলার হুকুম। ভোট কম করবেন অর্থাৎ হলো আমাদের শিক্ষা দান, আমাদের বোঝার জন্য আমাদের বুঝতে পারি কেন আমরা ভোট কম পেলাম, কি কারণে ভোট পেলাম, এটা বোঝার জন্য আল্লাহ তাআলা কেউ আমরা যে উৎসাহের সাথে ভোট করছিলাম, আমি নাটকসরা আমার জীবনে আমার পৌর নির্বাচনে আমি যতটুকু কাজ না করি তার থেকে বেশি কাজ করছি উৎসাহের জন্য, সেই ভোটগুলো গেল কোথায়, এই ভোটগুলো গেল কোথায়, এটা আসলে হচ্ছে কি আমরা এগুলো চোখে উপরে চোখে যেন দেখি সেটা আসলে দেখা না। ভোট তো অন্ধকার দেওয়া, কে কাটতে কিছু আমার সাথে ঘুরছে, আমার সাথে খাইছে, আমার সাথে হয়তো ওই সমস্ত লোক হয়তো আমার দেখতে পারে না, বুঝতে পারে না, কিংবা আমার আচার ব্যবহারের তারা পছন্দ না, ওই কারণে ভোটগুলো চলে গেছে। এটা হলো একটা শিক্ষা, কিন্তু এটা শিক্ষা বুঝতে হবে, মানে নিতে হবে, এটা মানতে হবে যেটা আমাদের 5 থেকে পরে আমাদের লোকের আচার কথাবার্তা আচার আচরণ কারণে দুরুসার ভোট কম হয়েছে। কিন্তু যদি না হতো, দুরুসার যদি এমপি না হতো, যে প্রতিশোধ নিতে চাইছিল বা যে প্রতিশোধ নিতে চায় সেটা যদি আজকে দুরুসার যদি এমপি না হতো, হুইপ না হতো, না করলে কোনো কিচ্ছু না হতো না। আরে ভাই একজন আমার মানুষ, অনেক লোক আছে, আমি বিশ্বাস করে আমি কাউকে খারাপ করে কথা হচ্ছে জামাত দিয়ে কথা হচ্ছে, আমি বলছি অনেক এমপি আছে তারেক সাহেব শুধু নমিশন দিচ্ছে কিন্তু তার ছিল দুরুসার থেকে ফিরা আমাদের গর্ব যে সারা বাংলাদেশের লোক ছিলেন, দেশের বাইরের লোক দুরুসার ছিলেন, দুরুসার শুধু রাতের লোক ছিল না, শুধু আমরাই ভালো মতো চিনতে পারলাম, আমরা কিন্তু ভালো মতো চিনতে পারলাম না দুরুদের কি জিনিস এটা হচ্ছে। আজকে যদি দুরুসার যদি অনেক ব্যাপক ভোটের ব্যবধানে আজকে যদি এমপি হতো তাহলে একটা ফুল মন্ত্রী হতো, আর ফুল মন্ত্রী হলে এখন হরিণ থাকা অবস্থায় না করে যে সমস্ত কাজ করতে চাচ্ছে, যে তার পরিকল্পনা, তার মাথার যে পরিকল্পনা আপনাকে সামনে চায়, এটা কোনো এখন তো তাদের হচ্ছে অমক মন্ত্রী আছে, অমক কুমত করাচ্ছে, আর ও তো নিজেই এগুলো করতে হবে। যাই হোক তারপর আমার বিশ্বাস, আমি তার সাথে যতটুকু মিশছি যতটুকু উঠা বসা করছি, ওর বিশাল ক্ষমতা আল্লাহ তাআলা দিচ্ছে, ওর যেগুলো ছোট ভাইরা মন্ত্রী হয়েছে, অনেক বন্ধুরা মন্ত্রী হয়েছে, কোনো কাজের সমস্যা হবে ইনশাআল্লাহ। আমরা যাতে ভবিষ্যতে এই ভুলটা না করি। দেখে আজকে দুরুসাহের পরিকল্পনা মেডিকেল কলেজ করা, তার পরিকল্পনা কৃষি বিশ্ববিদ্যালয় করা, তারপর দেশে আপনারা যান ঘন্টা 34টা ট্রেন রাত্রিতে আপলোড করে, ওইখানে আমরা নিজের গাড়ি নিয়ে দাঁড়াতে অনেক সময় দাঁড়াতে
48টা। হ্যাঁ আচ্ছা যাই 48 চালাচ্ছে হোক এই গাড়ি চলাফেরা করে। তার বিষয় হয়েছে যে ওইখানে আন্ডারপাস রাস্তা করার পরিকল্পনা একটা তো মতো হয়েছে শুনছি ওর নিজের মুখে বলা হাত উঠে ফ্লাইওভার রাস্তা পুনরুদ্ধার করার চেষ্টা করেছে। এছাড়াও না করে কি করা যায় বা দিঘাপুর থেকে প্রাণের দুর্বন্ধ বাইপাস, তারপরে হাগুড়া থেকে আপনার হরিষ্ঠদিয়া, হরিষ্ঠ থেকে হাগুড়া বন্ধ বাইপাস, যাতে শহরের যানজটটা কম হয়, সব গাড়িগুলো বেরো যেতে পারে। পাশাপাশি শর্ত যখন এই রাস্তাগুলো হয় অটোমেটিক এই সমস্ত লোকের তো এই সমস্ত আমি তো আপনি এখানে মিটিং করতে আসছি চৌমনি তাই চৌমনি না চৌমনির থেকে আপনি এখানে নামাজ করতে আসছেন তো শহরের সাথেই লেগে গোলপুরি খাইছি তাই তো গোলপুরি খাইছি আবার নামাজ করতে আসছি। আর এখন আসতে এরপরে একটা মসজিদ আছে আমি সেদিন কয়েকদিন আগে নামাজ করলাম। এরপর একটা এদের শহরের কাছে মসজিদ শহর দেখা যায় যে হলো শহরের সাথে যখন কত সুন্দর সুন্দর মসজিদ হয়েছে। আজকে এই যে এই মাদ্রাসাটা হচ্ছে আমরা যদি একটু একটু করে দান করি, একটু একটু করে যদি আগাই, মাদ্রাসা মসজিদ এই মসজিদ কত সুন্দর না। গ্রামে এত সুন্দর সুন্দর মসজিদ হয়েছে, গ্রামে এত সুন্দর সুন্দর মসজিদ হয়েছে যে হলো শহরের মসজিদ এরকম মসজিদ হয়েছে। আমি তো বিভিন্ন সেই আপনার কোথা আমি লক্ষ্মীপুর, চাঁদপুর, চিটাগং বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় যাওয়া পরে বিভিন্ন জায়গায় নামাজের আদায় উদ্দেশ্যে আমি নাট্য হয় নামাজ আদায় করি। তো আপনার খালি বিসমিল্লাহ শুরু করবেন কারণ কাজ শেষ হবে একসময় হবে। হয়তো অনেকে মনে করবে এরা তো শহরে শুয়ে করে, শহরে না প্রাইভেট লোকরা আসে, ওরাও তো আশা করে আসে, ওরাও তো মসজিদ মাদ্রাসা আসে, ওরা তো নিজেদের আসে মসজিদ আসে। যতটুকু পারি চেষ্টা করি যাওয়ার চেষ্টা করি। তবে শহরের প্রত্যেকটা মসজিদের মধ্যে তো হক যেন আমাদের মেয়র ছিল। আমি তো এই কাজটা এই মসজিদ মাদ্রাসা দান করা এটা কিন্তু আমার যখন আমার নিয়ম ছিল আমি যখন রাজনীতির প্রথম অর্থাৎ হলো জাগ যুব দল জাগ যুব দল জাগু দল তখন ওই কাজী গোলাম মোর্শেদের বাসা থেকে আমার মুসলিমের কয়েকজন লোক বিএনপিতে যোগ ছিল, মানে আসছে বাচ্চা মানুষের হাসছে। সেই থেকে আমি যখন ব্যবসা লাগি সেই ব্যবসা থেকে যখন দেখলাম যে এই ব্যবসা তো ভালো লাভ হয়, আমি চিন্তা করলাম আমি একেবারে ছিল কোনো পয়সাই নেই, এখান থেকে আস্তে যখন পয়সা হতে লাগলো তখন আমি চিন্তা করলাম যে এই পয়সার মধ্যে থেকে আমি 25% টাকা মসজিদ মাদ্রাসার মানুষের দান 25%, মানে মোট লাভের টাকা আমার যদি 100 টাকা লাভ হয় 25 টাকা দান। সেই লাভের করি এই করতে 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 আজকে আমি প্রকাশে দাঁড়িয়েছি যে হলো হয়তো তখন অল্প টাকা দিতে পারতাম মসজিদের মাদ্রাসায় কেউ দিতাম। আমি কোনো সময় বিব্রতা করি নাই যে হলো এই 1,000 নোট বাইর করে দিয়ে দিতে পারছে, এটা আমার ভিতরে আছে, আমার দিতে ইচ্ছা। কেন আমি ওই নিজে বলতাম কেন কি কারণ ইচ্ছা বলতাম আমার দিতে ইচ্ছা। ওই মানুষটা তো যে মানুষটা হাত পাবে সেই মানুষটা তো ঠেকা করে হাত পাবে, কষ্ট কেউ কারোর কাছে হাত পাতে চায় না, কষ্ট করে হাত। আমি 11 সাল থেকে 16 সাল পর্যন্ত আপনাদের মেয়র ছিলাম। আপনাদের ব্যবসা কতটুকু করতে পারে যায় না, তবে মনে করা নেই ওই সময়টা ছিল আওয়ামী লীগের সময়। ওই সময় সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে আপনারা আমাকে মেয়র নির্বাচিত করেছেন। ওই সময় যদি আওয়ামী লীগের সময় ওই সময় যদি নাটক সরে কতটুকু কাজ করতে পারছে আমি বলবো না, আপনারা বলবেন কতটুকু কাজ করতে পারছেন নাটক সরে আপনারা ভালো জানেন। ওই সময় যদি আমি ওই সময় যদি নাটক সরকার কাজ করতে পারি তাহলে বর্তমান সরকার নাটক দুরুসা ব্যক্তি দুরুসা হলো ভুই আমি কেন করতে পারবো, কি কারণে করতে পারবো? আমি ইতিমধ্যে অনেক কাজেই বসা হয়েছে, আমি এগুলো অতিরিক্ত কিছু বলতে চাই না। আমি
নির্বাচনের আগে কিছু কাজ দেখা যাচ্ছে। তার মধ্যে দুটো সাদা ট্রাক নাটোর পৌরসভায় অলরেডি ঢুকছে, আরো দুটো ট্রাক ঢুকবে। তো শুধু ট্রাক না, নাটোরের রাস্তাঘাট, ট্রেন, ব্রিজ, কালভার্ট সহ গ্যাস লাইনের উপরে দুরুসার, আর রাস্তাঘাট, ট্রেন, ব্রিজ, কালভার্ট এটা আমাদের ওই গ্যাসের ব্যাপারটা দুরুসার। তো এই যে আপনাদের এলাকায় সুপার করে পার গেছিল, ওইখানে ওরা হাঁটা যায়। আমি একদিন গাড়ি নিয়ে যেতে পুরা গাড়ি ধুতে লাগে 800 টাকা। পুরা গাড়ি পাঠাতে বলি ওই বর্ষ যে গাড়ি মানে গাড়ি নিয়েও যাওয়া যাবে না, সাইকেল পারে। কিন্তু যদি বাচ্চা থাকে বাচ্চা ডেলিভারি রাস্তা অবস্থা ডেলিভারি হয়ে যাবে। অনেক রাস্তাতে অনেক রাস্তায় গেল সাড়ে টাকার সাথে শোষণ করছি, সেই সব রাস্তা উঠে গেছে। পরে আসলে যে কারো সঙ্গে কোনো মন্তব্য করতে চাই না, যারা মেয়র ছিল, যারা মেয়র হতে চায়, আমি কারো সম্বন্ধে কোনো মন্তব্য চাই, কারো সম্বন্ধে কোনো মন্তব্য চাই। এই কারণে যারা মেয়র ছিল তারা কতটুকু কাজ করতে পারে তাদের সময়, যারা মেয়র হতে চায় তারা কতটুকু পারবে আপনারা ভালো জানেন, আমি বলতো আপনারা ভালো বলতে হবে। সব মিলে আগামী পৌর নির্বাচনে আমি একজন প্রার্থী, আপনারা সকলে আমাদের দোয়া করবেন। পাশাপাশি যেমন মা বোনেরা মসজিদ আসতে পারে না, রাস্তা করে চলতে পারে না, দেখা যায় না, কাউকে চেনাও যায় না, আপনার যতগুলো লোক মসজিদে আছে এই সমস্ত লোকেরা বাড়িতে যায়, আমার মা, খালা, ভাবি, ভাগ্নি, চাচি, মেয়ে, ওদের বদল মেয়র আসলো, মেয়র এই মসজিদে আসলো, আমার সাথে আমাদের উনি আপনাদের কাছে ধোয়া আছে এইটুকু বলেছেন। এতে দেখেন আপনার কাছে বোঝান, নাটোর শহরে 110টা মসজিদ, এইগুলো সব এদের বাদ 110টা মসজিদ। আপনি শুক্রবার মাসে 4টা, উপর মাসে 5টা। আমি ওই মসজিদে যাবো, ওই মসজিদের সাথে কথা বলবো। এখন আপনি এই মসজিদে ঘুরে আসলে কতদিন ঘুমা লাগবে? তার মধ্যে আছে অসুখ বিসুখ, তার মধ্যে আছে আত্মীয় স্বজন বিয়ে বাড়ি, তার মধ্যে হলো সংসার, তার মধ্যে এমপির সাথে ঘোরা, এমপির সাথে ঘুরতে হবে। ও আসলে তো সাথে নিয়ে ঘুরতে চায়, আমরা ঘুরতে চাই তার সাথে। এই সব সময় মিলে আপনি একটা মসজিদ আর একটা মসজিদ 2.5 বছর লাগবে এই মসজিদে আসতে, 2.5 বছর। এই জন্য তারা এখন বলছে ভাই পাওয়া যাবে যাবো মসজিদ প্রায় শেষের দিকে 110-7টা মসজিদ আছে। হয়েছে কি মসজিদ 27টা আছে ঠিকই, কিন্তু শহরের লোকেরা 500 জন নামাজ পড়ে, মানে যারা পৌরসভার ভোটার, কিন্তু পাশেই মসজিদ একবার লাগানো মসজিদ, ওরা তো পৌরসভার ভোটার, ওই লোকগুলো এখন চলে আসে। আমার মসজিদে আপনার লোক কিন্তু নামাজ পড়ে, আপনাদের লোক কিন্তু নামাজ পড়ে। এই ভোটটা 7টা সংস্কার করছে, শুক্রবার না, এটা শর্ত। এই লোকটা করছে, লোক এলে বাড়তেই আছে, এবার মসজিদ বাড়তেই আছে। যাই হোক, মসজিদ ভালো না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যতক্ষণ আছে ততক্ষণ দিতে কোনো সমস্যা নেই, এইগুলো কোনো সমস্যা নেই। যাই হোক, আগামী পৌরসভা নির্বাচনে আমি একজন প্রার্থী। আমাদের ভাগিনা আমাদের কয়েকবার কাউন্সিলর, ও এই ওয়ার্ডের হলো কাউন্সিলর প্রার্থী। আপনারা সকলেই আমাদের দোয়া করবেন, আমরা যাতে করে মানুষের যেগুলো মসজিদ, মাদ্রাসা বলেন, স্কুল, কলেজ বলেন, আমার 2টা মাদ্রাসা আছে। একটা হলো বড়গাছা, দক্ষিণ বড়গাছা, 8.5 বিঘা পৌরসভা জায়গা, তার দাম 40 কোটি টাকা জমির দাম। ওই জায়গা রেজিস্ট্রি করে দিচ্ছে মাদ্রাসা। আরেকটা মাদ্রাসা করছে হলো রুবেলবাড়িয়া চিনির কল, মানে চিনির কলের পাশে গার্মেন্টসের ফ্যাক্টরির পাশে, মানে মহিলা মাদ্রাসা। ওটা আমরা 4 বিঘে 20,000 টাকা, ওটা আমার জায়গা বলা হবে কতখানি বিচার জায়গা, মানে জায়গা আমার যাই হোক। তো এইগুলা, এই মাদ্রাসা, মসজিদ, এইগুলা দিয়ে আপনারা শুরু করলে দেখবেন ভালো লাগবে। কিন্তু এরকম বিষয়টা এরকম হয় না, ইনশাআল্লাহ। সকলে আপনারা হুজুর আছে না, জি, আপনার
খালেদা যদি দোয়া করবেন, তার ছেলে একটা মারা গেছে তার কবর জন্য দোয়া করবেন, তারেক সাহেব প্রধানমন্ত্রী তাদের দোয়া করবেন অনুষ্ঠানের জন্য দোয়া করবেন। আমি যাতে সুস্থ থাকি এবং মানুষের যেগুলো কথা আছে এই কথাগুলো রক্ষা করে চলতে পারি। এই যে দোয়া করবেন এই এলাকার যারা মারা গেছে মহানবী তাদের দোয়া করবেন। সকলে ভাবনা সুন্দর থাকেন, বারবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের এখানে হয়তো চৌমনি আসলে হয়তো ওইখানে এরা তো আমি পছন্দ করি এরা খাওয়া এবং ফট করে মসজিদের কাছে ফট করে চলে আসবে, কোনো অসুবিধা ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।